যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি সেইটুকুর হচ্ছে আমরা প্রত্যেকে আলেম। আর এই দায়িত্বটা আল্লাহ রাসূল সাল্লাম তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দেখেন রাসূল বলছেন বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তুমি যা জানো তা প্রচার করে দাও। তাহলে প্রচার করতে হবে, শুধু আলেমরা করে যাবে, জ্ঞানী মানুষ প্রচার করবে এরকম যদি হয় তাহলে দেশের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া দিন প্রচার কেউ থাকবে না। কিন্তু এখানে এই কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যে আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে বোঝা গেল পৌঁছে দেওয়ার কাজটা সবার জন্য। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমরিন নাআম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন রকমের কর্মের ব্যস্ততা থেকে পৃথক করে জুমার দিনের যথাযথ সময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় রাসূল, যার আদর্শ বাস্তবায়ন করা, যার নিয়ম নীতিতে ইবাদত করা, যার চরিত্র নিজের জীবনে ধারণ করা এবং যারকে মান্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং যাকে অমান্য করার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি, সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ভয়ের শিরিক মানুষের মধ্যে, এমনকি সকল প্রাণীর মধ্যে ভয় রয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিষয়। তবে ভয়ের শিরিক হয়ে যায়, এমন কিছু ভয় রয়েছে যে ভয়ে মানুষ পতিত হলে পারে, শিরিকের মহা যে পাপ তার মধ্যে নিমজ্জিত হয়। তার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যেমন ভয় যেটা অদৃশ্যের ভয়, পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারে দুনিয়া এবং আখিরাতের। পরোক্ষভাবে যদি কেউ বিশ্বাস করে কোনো মানুষ বা কোনো কিছু গায়বীভাবে উপস্থিত না থেকে গায়বী শক্তি দিয়ে তার পরকালে অথবা দুনিয়ার জীবনে তার ক্ষতি করতে পারে, এমন দৃঢ় বিশ্বাস যদি কারণ অন্তরে থাকে, এটা হচ্ছে ভয়ের শিরিক। কারণ এই ভয় শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে আর কোনো প্রাণীর ক্ষেত্রে হতে পারে না। এই ভয়ের মধ্যে আমরা অনেক শ্রেণী ভাগ করেছিলাম যে অদৃশ্যের একটা ভয়। এই ভয়ে মানুষ যে শিরকে লিপ্ত হয় অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে কবর কেন্দ্রিক বা মাজার কেন্দ্রিক। যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম, এমন অসংখ্য জায়গায় দেশের মাজার রয়েছে যেখানে যানবাহন চলাচল করতে গেলে যানবাহনের যে ড্রাইভার গাড়িকে স্লো করে অথবা দাঁড় করায়, সেখানে 2, 4, 5 টাকা 10 টাকা দান করে, তারপর সে গাড়ি ছাড়ে। এটা হচ্ছে অদৃশ্যর ভয় তার মধ্যে। সেটা কি? এই ব্যক্তি মনে মনে ভয় পায়, আমি যদি এই কবরে বা এই মাজারে বা এই স্থানে দান না করি তাহলে সামনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই অদৃশ্যের ভয়, এই জন্য সেখানে দান করেছে। অথবা রাস্তার যেখানে ব্যাগ 2-1 বার যদি অ্যাক্সিডেন্ট হয় তখন দেখা যায় সেই স্থানকে কেন্দ্র করে মানুষ ভয় পায়। তারা বলতে থাকে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলোর কারণে আছে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে সিন্নি দিতে হবে অর্থাৎ আমাদের কুরবানি করতে হবে কোনো পশু। এই জন্য দেখা যায় কোথাও কোথাও অ্যাক্সিডেন্ট যদি বেশি হয় সেই জায়গায় কেন্দ্র করে একটা ছোটো মাহফিল দেয়, একটা ওরস করে, অথবা একটা ছাগল মুরগি জবে করে সেখানে উৎসর্গ করে। সে অদৃশ্যের ভয়।
অর্থাৎ এই ভয় শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে, এটা ইবাদত। কিন্তু মানুষ এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে ভয় করে আল্লাহর সাথে অংশীদার করছে ভয়ের ক্ষেত্রে। আরেকটা ভয় আমরা উল্লেখ করেছিলাম যে প্রতাপশালী মানুষের ভয়। এখানে শিরক হয় কীভাবে? কোনো এলাকার প্রতাপশালী, যার কথার অনুযায়ী না চললে তার বিপদ হয়, কিন্তু একজন মানুষ দিন প্রচার করতে গিয়ে ওয়াজিব যে বিষয়গুলো মানুষ কাছে প্রচার করতে থেমে যাচ্ছে, শুধুমাত্র সেই ক্ষমতাধর ব্যক্তিকে ভয় করে। যেখানে আল্লাহকে ভয় করার কথা, সেখানে একজন ব্যক্তিকে ভয় করে সে দিন প্রচার বা দিন মানার ক্ষেত্রে সে নিজেকে গুটিয়ে এনেছে। এটা হচ্ছে এক ধরনের মহাপাপের ভয়। এই ধরনের ভয় হারাম, ইসলাম নিষিদ্ধ। আরেকটা ভয়ের কথা আমরা গত জুমা আলোচনা করেছিলাম যে আল্লাহর শাস্তির ভয়। অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাচ্ছেন ভালো মন্দ কর্ম দিয়ে। ভালো যেমন আল্লাহর সৃষ্টি, মন্দ আল্লাহর সৃষ্টি। আর এরপরে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন ভালো মন্দকে পৃথক করে চলার জন্য। যখন কোনো মানুষ ভালো মন্দ বিচার না করে নিজের মতন করে চলবে অথবা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো সে গ্রহণ করছে, তখন তার শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস, ইমানদার, তাদের মধ্যে এই ভয় থাকতে হবে যে আমার অপরাধজনিত কর্মে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেখানে শাস্তি রয়েছে। এই ভয়টা হচ্ছে কল্যাণজনক ভয়, এটা হচ্ছে বৈধ। আরেকটি ভয়ের কথা উল্লেখ করেছিলাম, একজন মানুষ আল্লাহর ইবাদতকারী, আল্লাহকে ভয় করে চলে, প্রতিনিয়ত আল্লাহর বিধান মেনে চলছে, তবে ওই ব্যক্তির একটা ভয় থাকতে হবে। সেটা শেষ পর্যায়ে বলেছিলাম যে তার ইবাদতটি কবুল হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে। অর্থাৎ প্রতিটা মানুষকে দুনিয়ার জীবনে ভয়ের যে শ্রেণী বিভাগ রয়েছে, শিরকি ভয় এবং বৈধ ভয়, এই বিষয়গুলো তাকে সুন্দরভাবে জেনে বুঝে তার জীবনে অতিবাহিত করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি ইমানদার মানুষ আল্লাহকে ভয় করবে, সে পাপ করে না কিন্তু ভয় করবে যে আমার ইবাদত যেন আল্লাহ কবুল করে। এই জন্য সে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকবে যে আল্লাহ আমার এই ভালো কর্মটা তুমি কবুল করো, আমার এই সালাত, আমার এই সিয়াম, আমার এই দান সাদগা, আমার এই ভালো কথা, আমার এই মানুষের সাথে ভালো আচরণ আল্লাহ তুমি কবুল করে না। তার মানে সবসময় ভয় থাকার কারণে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে ভালো আমল যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর অপরাধের শাস্তির ব্যাপারে তার মধ্যে ভয় থাকতে হবে। এ বিষয়ে আমরা গত জুম্মাতে আলহামদুলিল্লাহ ভয়ের শিরিক নিয়ে আলোচনা করেছিলাম। এমনকি এই যে ভয়ের যে শিরিক যেটা রয়েছে, প্রত্যেক যুগের নবী রাসূলকে এই ভয়ের যে শিরিকের ভয়, এটা তাদেরকে দেখানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখানো হয়েছিল তার মূর্তি সম্পর্কে। হুদ আলাইহিস সালাম তার জাতি ভয় দেখাইছিলেন হুদ আলাইহিস সালামকে তার মূর্তি দিয়ে, যে আমাদের মূর্তি তোমার প্রতি অসন্তুষ্ট। ঠিক এরূপভাবে এখনও মানুষ ভয় দেখায় তাওহীদবাদী মানুষদেরকে যে তোমরা আমাদের এই বিষয়ে ফিরে আসো, নাহলে তোমাদের উপরে আমাদের একটা কুদৃষ্টি আসবে, আমাদের দেবতাদের বা আমাদের নেতাদের বা আমাদের যে আমরা যে জনসংখ্যার বেশি মানুষ রয়েছি, এই জনসংখ্যাতে তোমাদের বিরাট চাপ তোমাদের মধ্যে চলে আসবে। এমন ভয় এখনকার মানুষ তাওহীদবাদী মানুষকে দেখাচ্ছে যে তোমরা যে দিন প্রচার করছো কোরআন হাদিসে দলিল সহকারে, ওটা আমাদের সমাজের প্রচলন নয়। অতএব সাবধান হও, দিন প্রচারের ক্ষেত্রে তোমরা যা বলছো, আমরা সংখ্যাধিক মানুষ, আমাদেরকে ভয় করো। ভয় দেখাচ্ছে, যেটা আগের মানুষ মূর্তিকে উল্লেখ করে ভয় দেখাত, এখন তারা নিজেদের নেতাদেরকে দিয়ে ভয় দেখাচ্ছে তাওহীদবাদী মানুষদেরকে। এই সমস্ত ভয়ের পরোয়া না করে সঠিক দিন, সঠিক ইসলাম আমাদেরকে পালন করতে হবে এবং দাওয়াতি কাজ করতে হবে। এজন্য ইসলামের দাওয়াতের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ দিয়েছেন। ইসলামী দাওয়াতি ক্ষেত্রটা এত গুরুত্বপূর্ণ যার কোনো সময় নেই। ৫ ওয়াক্ত সালাত একটা সময়ের মধ্যে হয়,
সিয়াম একটা সময় হয়, হজ একটা সময় হয়, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে এটা কোনো সময় নেই। একেবারে রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় মানুষ মানুষকে দাওয়াত দেবে, মানুষ মানুষকে আহ্বান করবে। আর এই দাওয়াত দেওয়া কাজটি করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ অর্থাৎ নবী রাসূলগণ। কেন? এই জন্যই তারা এই কাজটা করেছেন, যাতে করে প্রত্যেকটা মানুষ তার নিজের যে দায়িত্ব, নিজের যে একটা জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য যেটা জ্ঞান, এই জ্ঞানটা সে নবী রাসূল তাদের কাছে পৌঁছে দিয়েছে। কারণ মানুষকে এই জন্যই তো সৃষ্টি করা হয়েছে যে প্রকৃত বাস্তবতার আল্লাহর বিধানে আল্লাহ দাসত্ব করার জন্য, যেটা আমরা জানি। সূরা জারিয়াতে 56 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে কেন কি জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে দুনিয়াতে পাঠাইছেন শুধু এই জন্যই যে মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকে মান্য করে চলবে জীবনের সকল ক্ষেত্রে। আর যখনই আর এই জন্য নবী রাসূলগণ কাজ করলো, এই দুনিয়াতে যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তির যদি সে সব সম্পত্তি অপার্জনও করে ফেলে কর্ম করে, আর যদি সে আল্লাহ থেকে আহ্বান করে একটা মানুষ তার কথা মেনে আল্লাহকে মেনে চলে, ওই সমস্ত অর্থ উপার্জিত সম্পদের চাইতেও সে মূল্যবান সম্পদ অর্জন করলে একজন মানুষকে হিদায়াতের পথে ডেকে এনে। সুবহানাল্লাহ, এত নিয়ামত আল্লাহ, এত অফুরন্ত নিয়ামত তিনি দিয়েছেন, এত কল্যাণধর। তাহলে বিষয় হলো যে একজন মানুষ একজন অপরজন ব্যক্তিকে আল্লাহ থেকে আহ্বান করবে, আল্লাহ তাকে প্রতিদান দেবেন। আর এই কাজটা নবী রাসূল করেছিলেন কিভাবে? আর এটা নবীকেও আদেশ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 35 এবং 46 নম্বর আয়াতে তিনি বলছেন, যেহেতু ইসলাম ধর্মের প্রথম দায়ী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন প্রথম দায়ী ইসলামী ধর্মের। তিনি মানুষকে এই পৃথিবীর মধ্যে তিনি স্টার, তার সমতুল্য আর কোনো মানুষ পৃথিবীতে নেই, আসবেও না। কারণ নবী আসার শেষ, তিনি আছে খাতামুন নবী, শেষ নবী। তারপরে যেহেতু কোনো নবী আসার সুযোগ নেই, তা তার মতন উচ্চ মর্যাদাশীল এবং তার মতো এত সম্মানিত ব্যক্তিত্ব আর কোনো মানুষ পৃথিবীতে আসবে না। সেই মানুষের কর্মটা কী ছিল? মানুষকে আল্লাহ দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ইন্না আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করেছি কিসের জন্য? ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষী স্বরূপ। এই দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য হলো তুমি সকল মানুষের জন্য সাক্ষী, শাহিদান সাক্ষী স্বরূপ। ওয়া মুবাশশিরান, তুমি হচ্ছে সুসংবাদদাতা, অর্থাৎ মানুষকে ভালো কাজের, যাবতীয় ভালো কাজের সুসংবাদ জানিয়ে দাও। যে যে ভালো কাজ, সেই ভালো কাজের প্রতিদান কেমন হবে, কি পাবে দুনিয়াতে এবং আখিরাতে, তা তুমি সুসংবাদটা দিয়ে দাও। মুবাশশির ওয়া নাযীরা, সেই সাথে মানুষ যে অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছে, যে অপকর্ম করে যাচ্ছে, তাদেরকে শাস্তি ভয়াবহতা তাদের কাছে বর্ণনা করে দাও। এই জন্য তো তোমাকে আমি পাঠাইছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজান ওয়া মুনীরা, আর আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ দিকে মানুষকে আহ্বান করবে, আর ওয়া সিরাজান মুনীরা, আর প্রদীপ্ত চিরাগ স্বরূপ রূপে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর অনুমতি ক্রমে মানুষকে আল্লাহ থেকে আহ্বান করছে। অর্থাৎ যে ওহী আসছে, সেই ওহীর দিকে মানুষকে ডাক দিচ্ছে। আল্লাহর পক্ষ থেকে যে কালাম, সেই কালামের দিকে ডাক দিচ্ছেন। এটা হচ্ছে প্রদীপ্ত চিরাগ স্বরূপ, যেখানে কখনো সেই আলো লিভার নয়, কিয়ামত পর্যন্ত এই প্রদীপ জ্বলতে থাকবে। যারা শুধু নেবে তারাই এই আলো দ্বারা প্রজ্বলিত হতে পারবে, নিজেকে আলোকিত করতে পারবে। যারা ছেড়ে দেবে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। এটা সর্বশ্রেষ্ঠ মানুষের কর্ম, যে মানুষকে আহ্বান করবে। এটা সর্বশ্রেষ্ঠ পেশা,
সর্বশ্রেষ্ঠ কর্ম, এটা মানুষের পেশা। এরপরে যেহেতু নবী রাসূলগণ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে আল্লাহর বিধান অনুযায়ী, এখন তার অনুসারীরা কীভাবে আল্লাহ দিকে মানুষকে ডাকবে, এই ব্যাপারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছিলেন, ঠিক তার অনুসারীরাও ঠিক ওইভাবেই ওই পথের উপরে তারা দাওয়াত দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। হে নবী, আপনি বলে দিন, কুল হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান তাবাআনি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারা জ্ঞান সহকারে আল্লাহর দিকে আহ্বান করে, দলিল সহকারে। বাসির নবী রাসূলগণ যেমন দলিল সহকারে মানুষকে আহ্বান করেছে, ঠিক নবী রাসূলকে যারা অনুসরণ করে তারাও তাদের সামনে দলিল রেখে মানুষকে আহ্বান করে। এটা হচ্ছে নবী এবং নবীদের অনুসারীদের চরিত্র। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ সে পুত পবিত্র সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ দিন প্রচারের ক্ষেত্রে জ্ঞান সহকারে দলিলকে সামনে রেখে দাওয়াত দেওয়া হয়। আর যে সমস্ত মানুষকে দাওয়াত দেবে যাদের কোনো দলিল নেই, বিনা দলিলে নিজের মনের আবেগে নিজের ইচ্ছা অনুযায়ী, তাহলে দেখা যাবে সেখানে সে আল্লাহর দেওয়া বিধানের পরিবর্তন করে সে এমন নিজের আইন অথবা অন্য কোনো আইনের প্রচার করছে অথবা দায়ী হয়ে গেছে, অর্থাৎ সে মুশরিক হয়ে যাচ্ছে। ও আনা মিনাল মুশরিকিন। তাহলে মুশরিক থেকে একজন মানুষকে বাঁচতে হলে পারে তাকে মানুষকে আহ্বান করবে দলিল সহকারে, কোরআন এবং হাদিস স্পষ্ট দলিল নিয়ে। আবেগের সাথে মন গড়া কোনো কথা বলে মানুষকে কোনো দিকে আহ্বান করা যাবে না। যদি করেন তাহলে অজান্তে যে কোনো মুহূর্তে আপনি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আল্লাহ দায়ী না হয়ে আপনি তখন অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো বিষয়ের দায়ী হয়ে গেছেন, অন্য কোনো দলের আপনি দায়ী হয়ে গেছেন। এই জন্য এই বিষয়ে আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর পথে কেন দাওয়াত দিতে হবে? আল্লাহর পথে দাওয়াতটা দিতে হবে এই জন্যই যে দেখেন জাহেলি যুগ বলা হচ্ছে কেন, সেই সময় মানুষ ধর্মকে এত দূরে নিয়ে গিয়েছিল, ধর্মর বিষয়গুলো তারা আর কাছেই রাখেনি, জাস্ট আনুষ্ঠানিকতা যেটা শুধু তাদের মধ্যে সেটা ছিল। তারা হজ করতো, মক্কার মুশরিকরা তারা হজ করতো, তারা কাবা ঘরের খেদমত করতো, তারা হাজীদেরকে সেবা করতো, অনেক কিন্তু ধর্মীয় কাজ তারা করেছে। তারপরও তারা আছে মুশরিক হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে সেখানে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে সেই মানুষের অভাব ছিল, সেখানে সেই মানুষটি ছিল না। আজকে আমাদের সমাজের কিছু মানুষ তারা ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম করে, যাবত ইবাদত করছে, কিন্তু সেই ইবাদতটি যে করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, বা একজন মানুষ তাদেরকে আহ্বান করবে তোমরা যেটা করছো এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করো, এই মানুষের অভাব আজকে আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, হারিয়ে গেছে। যার জন্য মানুষ যেটা পাচ্ছে, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে সেটা গ্রহণ করে ইবাদত শুরু করে দিচ্ছে। আজকে আমাদের সমাজের ধর্ম নিয়ে দলমতের কোনো সীমানায় নেই, অনেক দূরে চলে আসছে। কেন? এর কারণ হলো যে এক একটা মানুষ এক এক দিকে মানুষকে আহ্বান করছে। যেটা রাসূলের চরিত্র, সাহাবীদের চরিত্র ছিল কি আলা বাসির, দলিলের উপর ভিত্তি করে মানুষকে আহ্বান করবে আল্লাহ দেখে। কিন্তু যখন এই দলিলকে ছেড়ে দিয়ে মানুষকে আহ্বান করবে বিভিন্ন দল মতের দিকে, তখন মানুষ সমাজের ভিতরে ভাগ আর ভাগ হতেই থাকবে, যেটা আমরা সমাজের বাস্তবতা দেখছি। এই জন্য আমাদের সমাজে এমন মানুষ হতে হবে যারা স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ দিকে মানুষকে আহ্বান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম প্রচার না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ
চলে এসেছে, আমাদের সমাজের মধ্যে জাতীয়তাবাদ চলে এসেছে, আমাদের সমাজের মধ্যে আধুনিকতার দোহাই দিয়ে মানুষকে ধর্ম থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে, শুধুমাত্র ধর্ম প্রসার না থাকার কারণে। আল্লাহ দাসত্ব বাস্তবায়নের জন্য অবশ্যই আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মানুষকে আহ্বান করতে হবে, কারণ তিনি রাত দিনে 24 ঘন্টা যে কোনো সময় তিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, তিনি তার জাতিকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কতটা নিজেকে নিয়ন্ত্রণ করে দাওয়াত দিয়েছেন। আজকে আমরা দুই একজনকে ধর্মীয় কথা বলি, দুই একজন যদি নাম মেনে চলে, আমরা নিরাশ হয়ে যাচ্ছি। আমরা ভাবছি হয়তো বা এই ব্যক্তি আর ইসলাম মানবে না, ওরা এত পাপ, আল্লাহ এদের ক্ষমা করবেন, এদেরকে হিদায়াত দেবেন না, আর কত বলবো। এটা আমার আপনার মনে হতে পারে। দেখেন, নূহ আলাইহিস সালাম তিনি একজন নবী, তার আদর্শ আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা তার আদর্শকে দাওয়াতের ক্ষেত্রে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালামের এই ধর্ম প্রচারের কথা আল্লাহ তাআলা জানাচ্ছেন যে ক্বালা রব্বি, নূহ আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার প্রতিপালক, ইন্নী দাআউতু, আমি মানুষকে আহ্বান করছি, লাইলা ওয়া নাহারা, রাত এবং দিনে সর্বদাই আমি আমার জাতিকে তোমার দিকে আহ্বান করছি, রাত দিন যে কোনো সময়। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আল্লাহ আমি এত প্রচেষ্টা চালাচ্ছি আমার এই জাতিকে তোমাদেরকে ফেরানোর জন্য, কিন্তু আমার এই কথা তাদেরকে যেন পলায়নটা আরও বৃদ্ধি করে দিচ্ছে। তোমার দিকে ফিরে আসা তো দূরে থাক, তারা যে অবস্থান আছে বরঞ্চ তার থেকে আরও পলায়ন করছে, দূরে চলে যাচ্ছে। মনের আবেগে মনের কথাগুলো আল্লাহকে এভাবে জানাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম, যতবার আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি তোমার দিকে, লিতাগফির লাহুম, যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আপনি যাতে তাদের ক্ষমা করে দেন, এজন্য বারবার তাদেরকে দাওয়াত দিচ্ছি। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কিন্তু এই দাওয়াত তাদের দুই আঙ্গুল দুই কানের ভিতর শুধু প্রবেশ করে দিচ্ছে, মানে শুনতেই চাচ্ছে না। দেন কেমন একজন দাওয়াতের ময়দান, যে মানুষ কি রাতে দিনে এমনভাবে দাওয়াত দিতে দিতে শেষে মানুষ তার কথা না শোনার জন্য তারই সামনে কানের মধ্যে আঙুল দিয়ে দিচ্ছে। তারপরও নূহ আলাইহিস সালাম তিনি কথা বলতে যেয়ে থেমে যাচ্ছেন না। তিনি ভাবছেন হয়তো একটু যদি শোনেন, হয়তো একটু যদি তার পরিবর্তন ঘটে, আল্লাহ যাতে তা ক্ষমা করে দেয়, যাতে জাহান্নামে না যায়। তাহলে মানুষের প্রতি কত দয়া নবী রাসূলের, যে এত পরিমাণ তার বিরোধিতা করছে, তার কথা না শোনার জন্য কানের ভিতরে আঙুল প্রবেশ করে দিয়েছে, তারপরেও তিনি কথা চালিয়ে দিচ্ছেন দাওয়াতের ময়দানে। আমাদের সামনে যদি কেউ এমন করে, কথা শোনাতে যাইতে কথা আঙুল ঢোকায় দেয়, মনে হয় না যে আমরা কোনোদিন তাকে শোনাবো, বলেই ফেলবো এই ব্যক্তিটার অন্তর এখন মোহর মেরে দিয়েছে আল্লাহ, এক বলে আর কোনো লাভ হবে না, ও যাচ্ছে যাক। এটা সাধারণত আমরা বলেই ফেলতে পারি, কিন্তু নবী রাসূলের চরিত্র এমন ছিল না। কত দয়ালু, কত দয়া মানুষের প্রতি তারা দেখিয়েছেন। এরপরে তিনি বলছেন, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এমনকি তারা কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেললে যাতে চিনতে না পারে। নূহ আলাইহিস সালামকে যেই দেখেছে যে কোনো একজন ব্যক্তি আছে যে উনি আসছেন, তো উনি তো ধরে নিয়েছেন যাক আমার সামনে যখন পড়ে গেছিল আমার সাথে সে আলোচনা করে দেবে, আমাকে আল্লাহ দিকে আহ্বান করবে, সে নসিহত করবে, উপদেশ দেবে, ভালো কাজের কথা বলবে, অন্যায় কাজ নিষেধ করবে, যাতে আমাকে চিনতে না পারে দূর থেকে কাপড় দিয়ে মুখটা ঢেকে চলে যাওয়ার চেষ্টা করছে। তারপরও নূহ আলাইহিস সালাম তাদেরকেও ডাক দিয়ে তাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো নূহ আলাইহিস সালাম এই কথাগুলো আল্লাহর কাছে পেশ করছেন। কেন? 950 বছরে দাওয়াতে কাজ করে, 950 বছর, তার মাত্র কয়েকজন অনুসারী, আর বাকি কেউ নাই। মনের কষ্টে আল্লাহকে এই কথাগুলো জানাচ্ছেন 950 বছর পরে, যে
2-1 বছর না, 9-950 বছর পরে যে তিনি বলছেন। এরপরে ওয়াসারু, এবং তারা উদ্ধত্ত শুরু করেন, মানে বেয়াড়া হয়ে যা তাকে বাংলা ভাষা বলা হয়। মানে নূহ আলাইহিস সালামকে দেখে তারা কথা শোনার বিরত থেকে আরও বংশে এমন কোনো কথা বলে দেয়, এমন ভাব নেয় যে সে অনেক কিছু জেনে ফেলে। উদ্ধত শুরু করে তার সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল 950 পথ যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটা কথা বললেন, আল্লাহকে জানাচ্ছেন যে ওয়াস্তাকবারু ইস্তাকবার, এবং তাদের অহংকার আরও বাড়িয়ে গেল। 950 বছর দাওয়াত দেওয়ার পরে সে আল্লাহর কাছে আবেদন করছে, তারপরও তার জাতির প্রতি সে রাগ করেনি। তাহলে আমরা যারা দিন পেয়েছি, আমরা যারা একটি মাসালের জ্ঞান অর্জন করেছি, তাহলে আমাদেরকেও একটা মানুষকে পৌঁছে দিতে হবে হিকমার সাথে। শুনছে না, তারপর কৌশলে তাকে শোনানোর চেষ্টা করতে হবে। তো নূহ আলাইহিস সালাম এভাবে তিনি সারাটা জীবন এভাবে দাওয়াত দিয়েছিলেন। দেখেন ইউসুফ আলাইহিস সালামের কথা বলে, তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল, তারপরেও সেখানে জেলখানায় তিনি দাওয়াতে কাজ করে যাচ্ছে। তিনি তো ওজর পেশ করতে পারতেন, আমি জেলখানায় আছি, আমার মাত্র কয়জন কয়েদি। কিন্তু না, ইউসুফ আলাইহিস সালাম সেখানেও তার দিনের কাজ, দাওয়াতি কাজ মানুষের মাঝে করে গেছে। এটার দ্বারা উপলব্ধি করা যায় যে মুসলিম নরনারী যারা ইসলামের সঠিক জ্ঞান পেয়েছে, তারা যে কোনো পেশায়, যে কোনো কর্মে, যে কোনো অবস্থায় থাক না কেন, সেখানেই তার দাওয়াতের স্থান, সেখানে তার দাওয়াতের স্থান। আপনি মাঠে কর্ম করছেন, মাঠে যেখানে শ্রম দিচ্ছেন, আপনার সঙ্গে মানুষ রয়েছে, আপনার ওইটা আছে দাওয়াতের স্থান। আপনি ব্যবসা করেন, ব্যবসার স্থানে বসে আছেন, আপনার কর্মচারী আছে বা আপনিই কর্মচারী, ওখানে আপনার দাওয়াতের স্থান। আপনি পেশাজীবী অর্থাৎ চাকরিজীবী, আপনি চাকরির ওখানে রয়েছেন, আপনার ওইটা আসতে দাওয়াতের ময়দান। কেননা প্রত্যেকটা নবী রাসূল যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, সেখানে তারা দাওয়াতি কাজ চালিয়ে গেছে। তারা নিজেকে কখনো ওজর পেশ করেনি যে অবস্থানে দাওয়াতি কাজ চলবে না, এখন আর চলবে না, অন্য সময় করব, এমন ওজর তারা কখনোই পেশ করেনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াতের ব্যাপারে তিনি উল্লেখ করছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের দিকে, রবের পথে আহ্বান করুন। যেহেতু প্রত্যেকটা নবী রাসূলের কাজে ছিলেন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একই কাজ দিলেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি তোমার রবের দিকে, রবের পথের দিকে মানুষকে আহ্বান করো। ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিমা। আর শুধু তাই নয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য সঠিক দিনের উপর আছে, সেটাও আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আপনি একেবারে সঠিক সরল পথের উপরে রয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আছে সঠিক পথ। রাসূল সাল্লামের পথবিহীন আপনি যেই পথে যান না কেন, সেটা হচ্ছে পথভ্রষ্টার পথ। যদিও আমাদের দেশে অনেক পথ বের হয়েছে, প্রকাশ্য বলেন নাবি দাবি করে না, কিন্তু তারা তাদেরকে নাবি হিসাবে মেনে চলছে। যেমন আমাদের কুষ্টিয়া জেলাতেই যে লালন, যাকে আমরা বলা হয় ফকির বলা হয়, তার অনুসারীরা যদিও প্রকাশ করছে না যে নবী রাসূল, কিন্তু তাদের মধ্যে এই ভাষাগুলো ব্যবহার হচ্ছে যে তিনি হচ্ছে আমাদের আদর্শ, এই ধর্মটা সঠিক ধর্ম, এটা হচ্ছে মানুষ সেবার ধর্ম। মানুষকে সেবা করলে আল্লাহকে পাওয়া যায়। তাদের ধর্মের মূল নীতি হচ্ছে এটা, যে মানুষকে সেবা করলে আল্লাহকে সেবা করা হবে, আর আল্লাহকে সেবা করতে পারলে আমাদের আল্লাহর কাছাকাছি যেতে পারতে আমরা জানতে পারবো। আর বাকি যত মানুষ কোরআন সুন্নাহ মানছে, এরা সবাই পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। এ কথা তারা মুখে বলছে তাদের মাঝে, যদিও তারা বক্তব্য ময়দানে আসে না, কিন্তু তাদের মাঝে দাওয়াতের ক্ষেত্রে এটা ব্যাপক প্রচলন রয়েছে। তারা বলে আমরা মানি না কোরআন কালাম, মানি না কোনো হাদিস, স্পষ্ট ভাষায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছে তাদের মাঝে। আচ্ছা, তারা মনে করছে এটা আমাদের সঠিক ধর্ম, এটা আমাদের দিন।
যার কারণে দেখা যায় তাদের আজ অবস্থা কোথায় কোথায় তাদের অবস্থান। এই জন্য সঠিক দিন এটা আল্লাহ সাব্যস্ত করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপরে, এটা হচ্ছে সঠিক দিন। এরপরে মানুষ যত ধর্ম বানাবে, যত দিন বানাবে, যত জীবন পরিচালনা করার জন্য নিয়ম নীতি তৈরি করবে, সবই বাতিল, কারণ সেই সমস্ত বিষয়ের উপরে কোনো দলিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরও বলছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে নবী, ওয়াদউ ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে আহ্বান করো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন যে আল্লাহ আমি তোমাকে যা দিয়েছি সেটাই প্রচার করো, এর বাইরে অন্য কারোর কথা প্রচার করতে নিষেধ। যদি করে ফেলে সে মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। আল্লাহর নাম দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মানুষের কথা আল্লাহর নাম দিয়ে প্রচার করে, তাহলে সে যে মুশরিক হবে এতে কোনো সন্দেহ নেই। এজন্য তিনি মুসলিম ভাই এবং বোনেরা, আমরা প্রত্যেকেই দায়ী। তবে আমরা দাওয়াতি কাজ কতটুকু করতে পারি? আমরা প্রত্যেকেই আলেম, তবে আমরা কতটুকু আলেম? আমরা হচ্ছে ততটুকু আলেম যতটুকু মাসলা মাসালি বিষয়ে আমাদের জ্ঞান আছে। যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি সেইটুকুর হচ্ছে আমরা প্রত্যেকে আলেম। আর এই দায়িত্বটা আল্লাহ রাসূল সাল্লাম তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দেখেন রাসূল বলছেন, বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তুমি যা জানো তা প্রচার করে দাও। তাহলে প্রচার করতে হবে, শুধু আলেমরা করে যাবে, জ্ঞানী মানুষ প্রচার করবে, এরকম যদি হয় তাহলে দেশের মধ্যে মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া দিন প্রচার কেউ থাকবে না। কিন্তু এখানে এই কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যে আমার পক্ষ থেকে যদি একটা বিষয় তোমার জানা থাকে সেই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে বোঝা গেল পৌঁছে দেওয়ার কাজটা সবার জন্য, দু একজনের জন্য এমনটি নয়। অর্থাৎ আমরা যেই বিষয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেই বিষয়ে ততটুকু মানুষ কাছে সেই মাসলাটা, সেই বিষয়টা পৌঁছে দেওয়া, এটা আমাদের উপরে ওয়াজিব, আবশ্যক করে দিয়েছেন। সুন্নত নফল না, একেবারে ওয়াজিব পর্যায়ে চলে গেছে। তাহলে মানে আমরা আমাদের এই দায়িত্বটা যদি পালন না করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদের অবস্থানটা কী হবে? আর এই দায়িত্ব যদি পালন না করি তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে কী অবস্থা হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাহ, তোমরা ফিতনাকে ভয় করো, লা তাসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম, তোমাদের মধ্যে যারা জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ, শুধু তাদের কাছে যে ফিতনা পৌঁছাবে এমনটি নয়। যদি আমরা আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছাতে অনীহা করি বা না করি, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনা, তোমরা ফিতনাকে ভয় করো। তাহলে সমাজের ভিতর ফিতনার প্রসার ঘটে যাবে, আস্তে আস্তে ফিতনা স্থায়ী হয়ে যাবে, বিলম্ব হোক অতি দ্রুত হোক ফিতনা গ্রাস করে নেবে সমাজকে। আর তখনই আল্লাহ তাআলা বলছেন যে কি, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম, তোমাদের মধ্যে যারা জালিম পাপাসী তাদেরকেই যে আল্লাহ তাআলা এই ফিতনা তাদেরকে দেবেন এমনটি নয়, সবার উপরে এই ফিতনা চলে আসবে, সময় এই ফিতনার মধ্যে ডুবে যাবে। কসা ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। তাহলে সমাজের মধ্যে যে ফিতনা চলে আসবে, এই সমাজের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে দিন প্রচার ছাড়া কোনো রকম রাস্তা নেই বাঁচার। এখন বলতে পারেন যে কিভাবে আমরা সেই আল্লাহর আযাবের মধ্যে পড়তে হব? ইতিপূর্বে একটা জুমা আলোচনায় করেছিলাম যে সমাজ এখন ফিতনার মধ্যে ডুবে যাচ্ছে। আমি দিনদার, আপনি দিনদার, দিন মেনে চলছেন বাড়ির মধ্যে মসজিদে, কিন্তু আপনার তো রাস্তাঘাটে বের হতে হচ্ছে, আপনার সন্তানকে তো লেখাপড়া করার জন্য বাড়ি দিতে হচ্ছে, বা আপনার কর্মের জন্য তো আপনার বাইরে থাকতে হচ্ছে। কিন্তু দেখেন তো ফিতনা কী পরিমাণ সমাজের মধ্যে। আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তিত, আপনি আপনার ভাইকে নিয়ে চিন্তিত, আপনি আপনার স্ত্রীকে নিয়ে চিন্তিত, স্ত্রীরা তার স্বামীকে নিয়ে চিন্তিত। আজ এমন ফিতনা এই সমাজে প্রবেশ করেছে, কেউ শান্তিতে নেই। কেন? দিন প্রসারক আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমর বিল মারুফ
ভালো কাজের আদেশ, অন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ উঠে গেছে, যার কারণে সমাজের মধ্যে ফিতনা জর্জরিত, ভালো মানুষও পতিত হচ্ছে, আবার খারাপ মানুষ তো পতিত হয়েই আছে। এই জন্য আমাদের দিন প্রচারের ক্ষেত্রে কোনো রকম অলসতা করা যাবে না। এই জন্য জায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা কি আমাদের মাঝে সৎ কর্মশীল থাকা অবস্থাও কি ধ্বংসপ্রাপ্ত হব? আর রাসূলকে জিজ্ঞাসা করছেন তার স্ত্রী যে আল্লাহর রাসূল, কোন একটা যেটা বলা হলো যে ফিতনা ভালো মানুষের উপরে পতিত হয়ে যাবে, তা এই যে সমাজের মধ্যে ভালো মানুষ আছে, এই ভালো মানুষ থাকার সত্ত্বেও কি আমরা ধ্বংসপ্রাপ্ত হবে, আল্লাহর আযাবে পতিত হয়ে যাব? আর রাসূল বললেন, না, অবশ্যই তোমরা ধ্বংসে পতিত হয়ে যাবে। তার মানে ভালো মানুষ থেকেও ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে শুধুমাত্র একটি ইবাদত ছেড়ে দেওয়ার দ্বারা। সেটা কি? দাঈ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে মানুষ যখন অলসতা করবে, তখন এই ভালো মানুষও সেই ধ্বংসের ভিতরে পতিত হয়ে যাবে। যদিও কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ তার আমল নিয়ে উঠবেন, সেদিনকে বিষয়টা আলাদা, কিন্তু ফিতনার মধ্যে তার পরিবারে তার সদস্য বা নিজেও কোনো কোনো ক্ষেত্রে সে পতিত হবে, এটা স্বাভাবিক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন। এমন যে সমস্ত মানুষ দিনকে ছেড়ে দিচ্ছে, তাদের জীবনটা কেমন দেখেন। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার উপদেশ থেকে, আমার আদেশ নিষেধ থেকে মুখ ফিরে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা হবে সংকীর্ণময় জীবন। দেখেন, যদিও আপনার মনে হতে পারে যে যারা নামাজ কালাম পড়ে না, আল্লাহকে মান্য করে চলে না, তাদের জীবনটা কত সুন্দর। হয়তো আপনি দেখছেন প্যান্ট শার্ট পরে, উন্নত মানের গাড়ি, উন্নত মানের চাকরি, উন্নত মানের ব্যবসা, উন্নত মানের তার জীবিকা দেখতে পাচ্ছেন, কিন্তু এটাও কি আপনি দেখেন না? ও যখন সকালে বের হয়, যখন ঘুমাতে আসে, দেখবেন যে ওর ঘুমানোর সময় গান বাজনা শুনতে ঘুম হচ্ছে, আবার ঘুম থেকে উঠে আবার ওই গান বাজনা শুনতে ঘুম থেকে উঠছে। আবার দেখছেন না, যখন সে কোথাও আড্ডা দিতে যাচ্ছে, সেখানে দেখেন যে সেখানে বিড়ি, সিগারেট, মদ পান করে সেই সময়টা কাটাচ্ছেন। কেন? আমরা তো দেখছি উন্নত জীবন, তাহলে এইগুলো কেন? এগুলা কারণ হলো তার মনের ভিতরে অশান্তি, শান্ত নয়, অস্থির। ও খুঁজছে এই পৃথিবীতে কোথায় সুখ পাবো, কোথায় সুখ পাবো। এই জন্য সময় কাটানোর জন্য মদের আড্ডা, নিশার জায়গা অবস্থান করছে, বাদ্যযন্ত্র, গান বাজনা, সিনেমা দেখে দেখে সময়গুলো কাটাচ্ছে, একটু মনের শান্তি অনুভব করা, শান্তি পাওয়ার জন্য। তার মনটা কত অস্থিরতা, সুখ খুঁজে পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য। কিন্তু এখানে কোনো সুখ শান্তিকে আছে? আসে তো একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে, আল্লাহর বিধান মান্য করার ক্ষেত্রে। যারা আল্লাহর বিধান মেনে চলছে, দেখেন এরা কত শান্ত, এরা কত সুন্দরভাবে দুনিয়ার জীবনে চলছে। যদি ওদের কর্মটা ছোট হতে পারে, যদি ওদের অর্থনৈতিক উন্নয়ন কম হতে পারে, কিন্তু দেখেন তো ও কত সুন্দরভাবে জীবনযাপন করছে। তার মানে আল্লাহর ওর অন্তরটা প্রশান্ত করে দিয়েছেন, ও জীবনটা সুখময় করে দিয়েছেন, যার কারণে সময়টাকে নষ্ট করার জন্য কোনো আড্ডায় বসার তার প্রয়োজন হচ্ছে না। সময়কে, তার জীবনতে সময় অতিবাহিত করার জন্য কোনো বাদ্যযন্ত্রের সামনে বসে ঘন্টা পর ঘন্টা সময় কারণ তার প্রয়োজন হচ্ছে না, কারণ সে সুখীময় একটা জীবন যাপন করছে। সে একাই সুখময় জীবন, ওর সঙ্গে কেউ নাই, তবে একাই আনন্দের জীবনে অতিবাহিত করছে। এটা হচ্ছে দ্বীন ইসলাম, এটা হচ্ছে মানুষের অন্তরের প্রশান্তি, ধর্ম পালনের এই সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। দিন প্রচার যখন মানুষ থেমে যাবে, সমাজের মধ্যে দিন প্রচার যখন কমে যাবে, সেই সময় খ্রিস্টান, ইহুদিরা সুযোগ পেয়ে যায়। আজকে আমরা দেখছি ইহুদ এবং খ্রিস্টানরা তারা মানুষ সেবার উদ্দেশ্যে মানুষকে ইসলাম থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে। যাদের মধ্যে ইসলামী জ্ঞান কম, তারা তাদেরকে সেবা দিয়ে ইসলাম বিদ্বেষী করে তুলছে এবং তারা তাদের মুখী করে দিচ্ছে, তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করাচ্ছে, আর ইসলাম ধর্মের প্রতি ঘৃণা এবং ইসলাম একটা বিদ্বেষ মনোভাব তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, ইসলাম প্রচার না করলে সমাজে কি হয়? মুসলিম জাতি হ্রাস পেয়ে যায়। মুসলিম জাতি বেধর্মীদের আদর্শ, বেধর্মীদের চরিত্র তারা গ্রহণ করে ফেলে। আজকে আমরা দেখতে পাচ্ছি
একসময় আলেমরা ফতোয়াই দিয়েছিল যে সৃষ্টির বিকৃতির ব্যাপার নিয়ে। তারা যখন কোনো মানুষ দাড়ি শেভ করতো না, দাড়ি শেভ করাটা ছিল না সমাজে, যেই দু একজন মানুষ বেধর্মীদের এই সাদৃশ্য অবলম্বন করলো দাড়ি শেভ করা, তখন তারা ফতোয়া দিলেন যে যারা আল্লাহ সৃষ্টির বিকৃতি ঘটে আল্লাহ সময় তাদের প্রতি ভক্ষেপ দেবেন না, তারা আল্লাহর আযাবে পতিত, তাদেরকে জাহান্নামে দেবেন, তাদের দৃষ্টি তাকাবেন না, তাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন না। কিন্তু আজকে দেখুন তো, সেই দু একজন থেকে আজকে আমাদের সমাজে মুসলিম ভাইদের মধ্যে এমন কোনো ছেলে যুবক নেই, যেমন কোনো বয়স্ক মানুষ নেই যে শেভ করেনি। অধিকাংশ মানুষ শেপে ক্লিন শেভ করছে, অথচ এটা কি কাদের চরিত্র? বেধর্মীদের আদর্শ। এই মুখটাকে শেভ করে রাখা এই চরিত্রকার নারীদের। আল্লাহ সৃষ্টিগতভাবেই নারীদের মুখের পশমকে দেননি, আর আল্লাহ পুরুষদেরকে পশম দিয়েছেন, দাড়ি দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগতটা বিধান, সেটাকে আমরা বিকৃত করে আজ বেধর্মীদের আদর্শ গ্রহণ করেছে। কেন? দাওয়াতি কাজ থেমে গেছে। মানুষ তার নিজে যে একজন পুরুষ সে ভুলে যাচ্ছে, সে একজন নারীর বেশ ধারণ করতে যাচ্ছে, দাড়ি কেটে ফেলে দেয়। কেন? এটা হচ্ছে দিন প্রচারের যেই প্রত্যেকের যে দায়িত্ব, এ থেকে অবহেলা করার কারণে আজকে আমরা এই সমাজকে এই পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য দিন প্রচার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা জামাত থাকা দরকার, এমন উম্মত থাকা দরকার যারা খায়র, ইয়াদউ ইলাল খায়র, যারা কল্যাণ দিকে মানুষকে আহ্বান করবে। সমাজের মধ্যে গোষ্ঠীর মধ্যে গ্রামের মধ্যে প্রত্যেকটা সেক্টরে এই মানুষগুলোর প্রয়োজন। আল্লাহ তাআলা এই প্রয়োজনীয়তা অনুভব করে আল্লাহ তাআলা এই প্রয়োজনীয়তার কথা আমাদের জানিয়ে দিচ্ছেন। ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা উম্মত, এমন কিছু লোক থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে এবং ভালো কাজে আদেশ করবে এবং অন্যায় কাজে নিষেধ করবে। দেখুন তো আমাদের সমাজে এই জামাতটাকে আছে, এই লোকগুলাকে আছে নাই। যদিও ছিল, কিছুদিন আগেও ছিল। সেটা কেমনভাবে ছিল? একসময় মানুষ সমাজের যারা প্রধান ছিল তাদেরকে ভয় করত। এমন একটা সময় ছিল গ্রামের প্রধান যারা ছিল তাদেরকে ওই সমাজের মানুষ প্রচণ্ড ভয় করত। এমনকি প্রধান যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতো, সেদিকে অনেক মানুষ যেতেই চেত না, যে অমুক আছে, যাওয়া যাবে না, ভুলা যায় না, আমাদের কি বলবে ঠিক নেই, আমাদের ভুল হলে, বেয়াদব হলে আমাদের শাসনও করতে পারে, বিচারও হতে পারে। এই ভয় একসময় মানুষের মধ্যে ছিল। আজকে দেখুন তো, যেখানে গ্রামের প্রধানরা বসে আছে সেখানেই বরঞ্চ আড্ডা জমে ওঠে। চিত্রটা একেবারে চেঞ্জ। অথচ আজ থেকে 30 বছর আগেই ছিল সমাজের প্রধানদের পাশে বসা, দাঁড়ানোর, কথা বলার ক্ষমতা মানুষের ছিল না। আজ তার ব্যতিক্রম। কারণ সেই সময়ে সমাজের প্রধানরা তারা ভালো কাজ আদেশ, অন্যায় কাজে নিষেধের একটা অবস্থানে তারা রেখেছিলেন। কিন্তু আজকে তারা নিজেরাই অন্যায় কাজে লিপ্ত, তা ভালো কাজের আদেশ, অন্যায় কাজে নিষেধ কিভাবে করবে? যার কারণে আজকে বর্তমান সমাজ আগের থেকে এত নিম্নমানের পর্যায়ে চলে গেছে যে মানুষ অশ্লীলতা, বেহাপনা চোখে দেখার পরও এক সমাজ আর এক সমাজের ওই দোষটি তুলে ধরছে না, একজন এক পরিবার কথা তুলে ধরছে না। কারণ দেখছে আমার পরিবারও তো ওই দোষী। বর্তমান সমাজ চিত্রে এমন নির্লজ্জতা ভরপুর হয়ে গেছে এই সমাজের মধ্যে। সুতরাং আমাদেরকে বাঁচতে হবে, এই সমাজকে আবার উন্নত সমাজে পরিণত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ, এমন জামাত থাকা দরকার যারা মানুষকে বের করে নিয়ে আসবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। দেখেন, শুধুমাত্র ভালো কাজের আদেশ আর অন্যায় কাজ নিষেধ করলেই হবে না, এটা করতে হবে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে। তাহলে এই সমাজ, এই বর্তমান সমাজের চিত্র চেঞ্জ হয়ে নতুন সমাজ গঠিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর পথে দাওয়াত, প্রত্যেকটা মানুষই দায়ী। তবে কেউ হচ্ছে আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী, কেউ হচ্ছে তাগুত বা শয়তানের দিকে আহ্বানকারী দায়ী। তবে আমাদেরকে প্রত্যেককেই আল্লাহর পথে দায়ী হতে হবে, এবং সেটা হওয়ার সম্ভব নবী রাসূলগণ যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছিলেন স্পষ্ট দলিল সহকারে, ঠিক আমাদেরকেও সেভাবে স্পষ্ট দলিল সহকারে মানুষকে আহ্বান করতে হবে। এখানে কোনো ব্যক্তির স্বার্থ থাকতে পারবে না, একেবারে নিঃস্বার্থভাবে মানুষকে আল্লাহ দিকে দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা সাদের ৮৬ নম্বর আয়াতে তিনি বলছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, হে নবী আপনি বলুন আমি তোমাদের নিকটে দিন প্রসারের জন্য কোনো প্রতিদান চাই না, মিন আজরিন, না কোনো সুবিধা চাই না, কোনো অর্থ চাই না, না আমার তোমরা কোনো উপকার করবে সেটাও আমি চাই না। ও মানা মিনাল মুতাকাফিনা, এবং আমি লৌকিকতাকারীও নয় যে আমি দিন প্রচার করছে আমাকে মানুষ যে আমার দিকে আকর্ষণ হোক বা আমাকে আমার একটা অবস্থানে নিয়ে যাক, এরকম লৌকিকতাও একজন দায়ের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ একজন দায়ী হবে, মানুষকে আহ্বান করবেন শুধুমাত্র সেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য। এখানে আর কোনো স্বার্থ থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে সবার জীবনে যে যে সেক্টর আছে প্রত্যেক সেক্টর থেকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় দাওয়াতি কাজ করে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া হাইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ মানুষের টোটাল জীবনটা আছে ইবাদত, টোটাল জীবনটা ইবাদত। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় মনে রাখার বিষয়, যেটু একটু আগেই বলেছিলাম, সলাত একটা সময় রয়েছে, হজের সময় আছে, সিয়ামের সময় রয়েছে, ইবাদত করতে হলে সেই সময় আসতে হয়, তারপর করতে হয়। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে 24 ঘন্টা, 24 ঘন্টার সময় আপনি যখন যে অবস্থায় থাকবেন তখন সে অবস্থায় আপনি সুযোগ পেলেই মানুষকে সত্য কথাটাকে জানিয়ে দেন। আপনি যতটুকু জ্ঞান অর্জন করেন ততটুকুই জানান, এমন কিছু জানান না যেটা আপনি জানেনই না, এমন কিছু বলতে যান না যার আপনি দলিলই জানেন না, অথবা আপনি নিজেই সন্দিহান, এমন কিছু বলা যাবে না। আপনি স্পষ্ট দলিল সহকারে জ্ঞান অর্জন করেছেন, একটি মাসলা হোক না কেন সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আপনি আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবেন যে আল্লাহ আমি এতটুকু জেনেছিলাম, এতটুকু আমি মানুষকে পৌঁছে দিয়েছি। আর আপনি যদি দায়িত্বটা অবহেলা করেন তাহলে কিয়ামতের ময়দান তাআলা আমাদের জিজ্ঞাসা করবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে পার হবেন। এই জন্য আমাদের সমাজ আজ কলুষিত আমরা দেখতে পাচ্ছি। এই সমাজকে উন্নয়ন ঘটাতে হলে আমাদের দাওয়াতি কাজ ছাড়া আর কোনো রাস্তা নেই। অর্থাৎ দাওয়াত দিতে যে কখনো রাগ করা যাবে না, যেটা একটা উদাহরণ দিয়েছিলাম নূহ আলাইহিস সালামের জীবনে। তিনি 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরও তার উম্মতকে প্রতি কখনো বিরক্তিভাব, কখনো রাগ তিনি দেখাননি। কারণ নবী রাসূলরা জানেন যে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আমাদের কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা ভালো কাজের আর এবং অন্যায় কাজের, এই ব্যাপারকে মানুষকে জানিয়ে দেওয়া। তাহলে আমি যদি এইভাবে মনে করি যেটা আমার দায়িত্ব, কর্তব্য, আমাকে শুধুমাত্র পৌঁছে দিতে হবে, আর হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ চাইলেই তাকে হেদায়েত দেবেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেমন খালিদ বিন ওয়ালিদ এবং হিন্দ, এই যে কিছু সাহাবীদের কথা উল্লেখ রয়েছে যারা রাসূল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ তারে আবার ইসলামের ছায়াতলে এসে ইসলাম প্রসার কাজ চালিয়ে গেছে। তা আমাদের সমাজের মানুষ এখন এমন নেই যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, হয়তো আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার সমালোচনা করছে, করুক না কেন, কারণ সে অজ্ঞতার সাথে করে যাচ্ছে। তারপরও আপনি তাকে সালাম দিয়ে তার সাথে বসে তাকে সত্যটা জানিয়ে দেন, এতে করে কী হবে, আপনার জন্য কল্যাণ, তার জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যতটুকু আলোচনা করলাম এবং যতটুকু শুনলাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। হে আল্লাহ, আমরা যেন ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমরা যেন সমাজের যে অবক্ষয়, যে সমাজে নিকৃষ্ট দিকে চলে যাচ্ছে, এটাকে যেন আমরা দাওয়াতি কাজ করে আবার সুন্দর সমাজ গঠন করতে পারি সেই তৌফিক দান করো, আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Huh?